আপনারা এই মুহূর্তে আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিজিটাল ভোল্ট মিটার। এটা এই ভোল্ট মিটার সরাসরি 220 ভোল্ট বা 400 ভোল্ট বা 300 ভোল্ট বিদ্যুতে চলে। আমি এটা বিদ্যুতের সাথে সংযোগ করে দেখাবো কিভাবে এটা কাজ করে। এটা প্যাকেটটা খোলা হচ্ছে, র্যাপিংটা। সিলিকা জেল। এই কেবল দুইটা সরাসরি বিদ্যুতের সাথে সংযোগ দিতে হবে, তাহলে এটা ভোল্টেজটা শো করবে বিদ্যুতের কত ভোল্টেজ আছে। আর এটা কত থেকে কাজ করবে এখানে লেখা আছে। 50 ভোল্ট থেকে শুরু করে 500 ভোল্টের মধ্যে এটা কাজ করবে। সিঙ্গেল ফেজ, নিউট্রাল এবং লাইনে কাজ করবে। এখন বিষয় হচ্ছে এটার মেজারমেন্টটা আমি আপনাদের একটু দেখাইতে চাই চেক করার আগে কারেন্ট দিয়ে। তার জন্য আমাকে একটা মেজারমেন্ট স্কেল নিলাম। তো এখন আমি এটা দেখাবো। এটার ভিতরের মেজারমেন্টটা হোল, যে আপনার যে হোলে এটা ইউজ হবে, যেই ছিদ্রতে ইউজ করতে হবে, তার সাইজ হচ্ছে 61.9 অর্থাৎ 62 mm। আর এটা যদি ইঞ্চিতে নেওয়া হয় তাহলে আমি দেখতে পাবো 2.4 ইঞ্চি। অর্থাৎ এই মিটারটা যেই হোলে সেট আপ করতে হবে সেটা 2.4 ইঞ্চি হোল থাকতে হবে। আর হাইটের দিক দিয়ে যদি আমি মেজার করি তাহলে এটা 1.46 ইঞ্চি থাকতে হবে। এটা মিলিমিটারে যদি আসে তাহলে 37.2 মিলিমিটার হোল লাগবে। অর্থাৎ 37.2 বাই 37.2 বাই 62.4 61.9। এটা সাধারণত ভোল্টেজ স্টেবিলাইজার যেসব প্যানেলে অ্যানালগ মিটারগুলো থাকে আপনারা দেখে থাকবেন, সেসব অ্যানালগ মিটারগুলো আপনারা বিদ্যুতের অ্যানালগ মিটারগুলো বাদ করে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি আবার ইঞ্চি মাপটাই আপনাদের আরেকবার দেখাতে চাচ্ছি, তখন একটু ট্রাবল হয়েছিল। ইঞ্চি মাপটা হচ্ছে 2.4 ইঞ্চি পাশে, আর হাইটে হচ্ছে 1.4 ইঞ্চি। তো এই মেজারমেন্টটা যদি আপনারা ফলো করে এটা সেট আপ করতে চান সেটাই আপনারা করতে পারবেন। আর এটা 2, 4, 5 ভোল্ট অ্যাকুরেট করার জন্য এখানে একটা ভিআর ব্যবহার করা হয়েছে। যা হোক, ভিআরটা অতি জরুরি না হলে এটা আমি মুভমেন্ট করতেছি না। এখন এটাকে পাওয়ার দিব আমি। তো পাওয়ার দেওয়ার জন্য আমি একটা 220 ভোল্টের প্লাগ আমি এখানে আনছি। তো এটা এখন আমি সংযোগ করব। এটা যেভাবে আমি সংযোগ করব, এটা যদিও সরাসরি কেবেলের সাথে করা বেটার, আমার এখানে পাওয়ারের একটা প্লাগ আমি পাইছি। এই প্লাগে আমি এটা ইউজ করতে পারবো, তাই আমি এটা প্লাগিং করলাম। তো এখন আমার এখানে একটা মাল্টি প্লাগ আছে। এই হচ্ছে আমার মাল্টি প্লাগ। তো আমি এখন সরাসরি যেহেতু এটাতে পাওয়ার দিয়ে দিছি, সো আমি এখন এই মাল্টি প্লাগে লাইনটা দিয়েই দিতে পারি। দেখেন, এটা এখন ভোল্টেজ শো করতেছে 190 ভোল্টেজ শো করতেছে। 190 ভোল্ট বিদ্যুতের লাইনে আছে। আমার এখানে সবসময় ভোল্টেজ কম থাকে, মানে বিশেষ করে কিছু দিন ভোল্টেজ অনেক বেশি বেড়ে যায়। এটা আলোর কারণে এই ইয়াগুলো দেখা যাচ্ছে। মূলত যখন এটা ফুললি অন্ধকারে পড়ে যাবে তখন ভোল্টেজটা একটু ক্লিয়ার দেখা যাবে। তো যা হোক, এখন আমি আমার
ডিজিটাল অ্যাভোমিটার দিয়ে আমি এটা চেক করব আমার লাইনে ভোল্টেজ আদৌ কত আছে সেটা এখন আমি এখানে চেক করব। 189, অর্থাৎ 190, 190 আর এটাতে 191। তো এটাই ছিল মিটারের ইয়াটা, আমি হয়তো আপনাদের দেখাইতে পারছি। এই ছিল ভোল্টেজ, এই হচ্ছে মিটার। তো ভিডিওটা দেখেছেন, আমি এটা আরেকটু পিছন সাইড সামনে ভালোভাবে একটু দেখাবো, আপনারা বুঝবেন। এটা সেট আপের জন্য কিন্তু ভালো একটা লক দিছে তারা। এটা যখন প্যানেলে ঢুকে যাবে, আমি একটু বলি, যখন এগুলো সাধারণত মেটালের যে প্যানেল বোর্ডগুলো আছে, এমডিবি বোর্ড, ভোল্টেজ স্টেবিলাইজার, 10 কেভি, 15 কেভি বা 20 কেভি, 50 কেভি, 100 কেভি, এই ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার প্যানেলে এই বোর্ডটা মানে শীটের যে মেটালের দরজাগুলো আছে সেই দরজা বা প্যানেলে এটা ব্যবহার করা যায়। এটা সেট আপ করার পরে অটোমেটিক এই হোলের ভিতরে এটা ঢুকে যাবে, তখন ধাক্কা দিলে বা পুশ করলে আর এটা নড়বে না, মুভমেন্ট করবে না, ফিক্সড হয়ে যাবে। তো আপনারা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের।